নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আবার চলে এসেছি একটি খুব সুন্দর রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। আজকে করব ফুলকপি আলু ডিম দিয়ে একদম রসা। ঝোল একদম হবে না। তা আমার সাথে থাকুন, আমি রান্নাটা কিভাবে করি। ডিম তো 3টে নিয়েছি, আগেই সিদ্ধ করে নিয়েছি। ফুলকপি আর আলু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে মশলার মধ্যে শুধু পেঁয়াজ, আদা, টমেটো, কাঁচা লঙ্কা নিয়েছি। আর কোনো মশলা দেবো না, রসুন দেবো না। ফুলকপিটা আমি সিদ্ধ করিনি, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। পোকা তো থাকে, একটু ভালো করে গোড়া থেকে দেখে জল দিয়ে বেশ অনেকক্ষণ ধরে ধুয়েছি। আর সিদ্ধ করলে না সেই ফুলকপির টেস্টই আলাদা হয়ে যায়, ভালো হয় না। এই জন্য আমি ফুলকপিটা সিদ্ধ করব না। কড়াই বসিয়ে দিয়েছি, সর্ষের তেল একটু বেশি করে দেবো, কেননা ফুলকপিতে একটু তেল লাগে আর ফুলকপি ভাজবো। তেল আমার গরম হয়ে গেছে, ফুলকপি আর আলুটা দিয়ে দেবো। ফুলকপির মধ্যে জল ছিল, কিরম ছিটে উঠেছে। ফুলকপি আলুটা হলুদ নুন দিয়ে খুব ভালো করে ভাজতে হবে, কেননা এখন তো শীতকাল না, গরমকাল। আর গরমকালে ফুলকপি যদি না ভেজে খান তাহলে কেমন একটা বাজে টেস্ট লাগে। এই জন্য যখনই ফুলকপি রান্না করবেন খুব ভালো করে ভাজবেন। আর শীতকালে ফুলকপি তো টাটকা থাকে, সেটা শীতকালেরই সবজি, যেন না ভাজলেও ভালো লাগে, ওই সবজির একটা আলাদা স্বাদ থাকে। ফুলকপি আর আলুটা হলুদ নুন দিয়ে দিয়েছি, দেখুন খুব ভালো করে ভাজতে হবে। এই রেসিপিটা একবার করে খাবেন, দারুণ লাগে, রুটি দিয়ে, ভাত দিয়ে, সব কিছুর সাথে ভালো লাগে। ফুলকপিটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, ফুলকপির একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি একটা থালায় ফুলকপিগুলো তুলে নেব। দেখুন খুব ভালো করে আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। থালায় ফুলকপিগুলো তুলে রাখবো। ফুলকপি আমার খুব প্রিয়। বাঁধাকপির থেকে আমার ফুলকপি ভালো লাগে। আবার আমার মেয়ে ফুলকপির থেকে বাঁধাকপি ভালো লাগে, কিন্তু আমার ফুলকপি খুব ভালো লাগে। ফুলকপি দিয়ে শীতকালে মাছের ঝোল খেতে দারুণ লাগে। সে রুই মাছ বলুন, কই মাছে বেশি ভালো লাগে। ফুলকপি আলু ধনেপাতা দিয়ে কই মাছের ঝোল দারুণ লাগে খেতে। ফুলকপি আর আলুটা আমি থালায় তুলে রাখলাম। ফুলকপিটা খুব ভালোও ছিল। এবার ওই তেলেই আমি ডিমটা ভেজে নেব, কেননা হলুদ নুন দিয়ে ফুলকপিটা ভেজেছি, যার জন্য আলাদা করে ডিমের মধ্যে হলুদ নুন মাখাবো না। এরকম ভাজার তেলে যদি ডিম ভাজেন, ডিমের কালারটা এত সুন্দর আসে, পুরো একদম ডিপ লাল হয়ে যায়। বেশিক্ষণ ভাজতেও লাগে না, দেখুন আমার কি সুন্দর লাল কালার চলে এসছে ডিমে। ডিমটা চলুন ভালো করে ভেজে নিয়েছি, এবার ডিমটা তুলে নেব। এই রান্নাটা মনে রাখবেন, আমি শুধু পেঁয়াজ, আদা আর একটা টমেটো, কাঁচা লঙ্কা দিয়েছি, গরম মশলাও দিইনি আর রসুনও দিইনি, শুধু একটু টক দই দেবো। চলুন এবার মশলাটা কষানো যাক। মশলাটা আমি বেটে নিয়েছি, মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার ওই তেলে মশলাটা দিয়ে দেবো, সাথে একটু জলও দিয়ে দেবো, কেননা এইটায় ফুলকপি ভেজেছি, ডিম ভেজেছি, তেলটা পুড়ে যেতে পারে। এই জন্য একটু জল দিয়ে, নুন হলুদ দিয়ে এই মশলাটা খুব ভালো করে কষাবো। এত সুন্দর কালার আসছে মশলাটায়, আর খেতেও খুব সুন্দর হয়েছিল। মশলাটা একটু নেড়ে চেড়ে দেখুন, উপর দিয়ে কিন্তু আমার তেল বেরিয়ে গেছে। অনেকক্ষণ ধরেই খুন্তি দিয়ে নাড়াচ্ছিলাম মশলাটা। তেল বেরিয়ে গেছে, এবার আমি
আলু ফুলকপিটা দেবো, তার আগে একটু টক দই দেবো ওই তেলে, ওই মশলায় 2 চামচ টক দই দেবো, কেননা একটা গোটা টমেটো দিয়েছি, বেশি টক হয়ে যাবে, এই জন্য 2 চামচ টক দই দিলাম। টক দই দিয়ে আবার খুন্তি দিয়ে ভালো করে মশলাটা নাড়াতে হবে। টক দইটা আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম। এবার মশলার মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি, ওটা আবার আপনাদের দেখাতে ভুলে গেছিলাম। আপনারা শুধু কাঁচা লঙ্কা দিয়ে যদি খান তাহলে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে হবে না, কাঁচা লঙ্কা দিয়েও দারুণ লাগে খেতে। আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারটার জন্য। আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, ওপর দিয়ে তেল একদম বেরিয়ে গেছে দেখুন। এবার আমি আলু ফুলকপিটা দিয়ে দেবো। আলু ফুলকপি দেওয়ার পরেও খুন্তি দিয়ে কষাতে হবে। মশলা তো আগে কিছুক্ষণ কষিয়েছি, তেল বেরিয়ে গেছে, তারপরেই আমি আলু ফুলকপি দিয়েছি। এবার আলু ফুলকপিটাও ভালো করে কষাবো, এর থেকেও তেল বেরাবে। যে কোনো রান্না একটু সুন্দরভাবে আর টাইম নিয়ে যদি করেন তাহলে সেই রান্নার খেতে খুব সুন্দর হয়। হাতে একটু টাইম নিয়ে আমি মশলাও ভালো করে কষিয়েছি আর ফুলকপিটাও কষাবো। যে কোনো রান্নার যত আপনারা কষাবেন তত টেস্ট বেশি হয়। দেখুন আমার না কষাতে কষাতে আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি এক ফোঁটা জল দেব না, গ্যাসটা একদম কমিয়ে দেব আর ঢেকে দেবো। আর ওই ফুলকপিতে একটা জল জল ভাব একটু বেরায়, ওই তেল আর অল্প একটু জলেই কফি আলু সিদ্ধ হয়ে যাবে। আমি একদম জল দিইনি, মশলা কষাবার সময় একটু জল দিয়েছিলাম, ব্যাস। এবার আমি গ্যাসটা কমিয়ে ফুলকপিটা হতে দেব। যখন তেল ওপরে বেরিয়ে যাবে তখন ডিম দিয়ে নামিয়ে নেব। এখন আমি ডিমটা দিয়ে দেবো। দেখুন তেল কিন্তু আমার অনেকটাই ওপরে বেরিয়ে এসছে। দেখতে কি সুন্দর হয়েছে, কালারটা দেখেছেন ফুলকপি? খুব ভালো লাগে এই ফুলকপিটা, রুটি দিয়ে, পরোটা দিয়ে, গরম ভাত দিয়েও ভালো লাগে। অবশ্যই করে খাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব আর লাইক করে দিন। যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। তেল বেরিয়ে গেছে। চলুন এবার সাদা একটা থালায় ফুলকপি কষাও বলতে পারেন, রসাই বলে, ওটা নামিয়ে নেব। ফুলকপি ডিম দিয়ে রসা দারুণ হয় খেতে। কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো রান্নাটা। রেডি। এবার দুপুরে আমরা এই দিয়েই আজকে ভাত খাবো। ফুলকপিটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে। আমি জল দিইনি বলে আমার আলু আর ফুলকপি কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে। 2-3 বার করে ঢেকে ঢেকে একটু গ্যাস কমিয়ে কষাবেন, তাহলে দেখবেন সবজি সুন্দর সিদ্ধ হয়ে যায় আর মশলাগুলোও সবজির মধ্যে ঢোকে। তো চলুন আজকে এখানেই রাখছি, আবার একটি নতুন রান্না নিয়ে চলে আসবো। টাটা।